আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু স্কিল লার্নিং সোর্স। আজকে আমরা এই ভিডিওতে দেখব এক কথায় প্রকাশ থেকে বিভিন্ন পরীক্ষা এখন পর্যন্ত যত কোয়েশ্চেন আসছে সবগুলো আমরা এই ভিডিওতে দেখব। চলুন শুরু করা যাক। দেখুন এখানে আছে যে নারীর স্বামী বিদেশ এটাকে বলা হয় প্রসূতবর্তিকা। যে পুরুষের স্ত্রী বিদেশ থাকে তাকে বলা হয় প্রসূত পত্নীক। বেঁচে থাকার ইচ্ছা মানে হচ্ছে জিজিবিষা। জয়ের ইচ্ছা মানে হচ্ছে জিজ্ঞাসা। জানার ইচ্ছা মানে হচ্ছে আপনার জিজ্ঞাসা। হনন করার ইচ্ছা মানে হচ্ছে জিজ্ঞাসা। হরণ করার ইচ্ছা হচ্ছে জিহীর্ষা। এই জিনিসগুলো নিয়ে আমরা অনেক কনফিউজড হয়ে যাই যে কখন কোনটা হবে। তো একসাথে মিলিয়ে পড়লে এগুলো ভালো মনে থাকে। দেখুন অন্যের রচনা থেকে চুরি করা এটাকে বলা হয় কুম্ভিলক বৃত্তি। অক্ষির সমীপে এটা মানে হচ্ছে সমক্ষ। অক্ষির সম্মুখে এটা হচ্ছে প্রত্যক্ষ। অক্ষির অগোচরে মানে হচ্ছে পরোক্ষ। যা চিরস্থায়ী নয় সেটা হচ্ছে নশ্বর। যা স্থায়ী নয় সেটা হচ্ছে অস্থায়ী। এই দুটো জিনিসও আমরা অনেক সময় কনফিউজড হই। তো একসাথে রেখে যদি পড়ি জিনিসটা মনে থাকে, যা চিরস্থায়ী নয় সেটা হচ্ছে নশ্বর, আর যা স্থায়ী নয় সেটা হচ্ছে অস্থায়ী। যে ভূমিতে ফসল জন্মায় না সেটা হচ্ছে আপনার ঊষর। যা পূর্বে ছিল এখন নেই সেটা হচ্ছে ভূতপূর্ব, আর যা পূর্বে কখনো হয়নি সেটা হচ্ছে অভূতপূর্ব। একটু খেয়াল করুন, দেখানো আছে যা পূর্বে ছিল এখন নেই সেটা হচ্ছে ভূতপূর্ব, আর যা পূর্বে কখনো হয়নি সেটা হচ্ছে অভূতপূর্ব। যা বিনা যত্নে উৎপন্ন হয়েছে সেটা হচ্ছে অযত্ন সম্ভূত। সকলের জন্য প্রযোজ্য সেটা হচ্ছে সর্বজনীন। এ দুটো জিনিস নিয়ে আমরা অনেক কনফিউজড হই। সকলের জন্য প্রযোজ্য এটা হচ্ছে সর্বজনীন, আর সকলের মধ্যে প্রবীণ বা জ্যেষ্ঠ যে সেটা হচ্ছে সার্বজনীন। রাজহাঁসের ডাক এটার মানে হচ্ছে ক্র্যাকার। ময়ূরের ডাক মানে হচ্ছে ক্যাকা। ব্যাঙের ডাক মানে হচ্ছে মকমক। আর হাতির ডাক মানে হচ্ছে বৃংহতি। আর অশ্বের ডাক মানে রেশা। পাখির ডাক মানে হচ্ছে কুজন, আর এটা হচ্ছে দীর্ঘকার থাকলে, আর উকার থাকলে হয় মন্দলোক হবে। যা বিলুপ্ত হচ্ছে বিলীয়মান। যে নারীর স্বামী ও পুত্র নেই তাকে বলা হয় অবিরা। পরিমিত ব্যয় করে যে তাকে বলা হয় মিতব্যয়ী। যে মদের নেশা করে তাকে বলা হয় মাতাল। ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি, ইতিহাসবেত্তা। ইতিহাস জানেন যিনি, তিনি হচ্ছে ঐতিহাসিক। যে নারীর হাসি সুন্দর তাকে বলা হয় সুস্মিতা। যে নারীর অন্যের নিন্দা করে না তাকে বলা হয় অনুসূয়া। চক্রের প্রান্তবাক্যে এক কথায় বলা হয় চক্র দ্বারা। চেটে খাওয়া যায় যা সেটা হচ্ছে লেহ। চুষে খাওয়া যায় যা সেটা হচ্ছে চুষ্য। চিবিয়ে খাওয়া যায় যা সেটা হচ্ছে চর্ব। কম কথা বলে যে তাকে বলা হয় মিতভাষী। বীর সন্তান প্রসব করে যে নারী তাকে বলা হয় বীর প্রসূ। হরিণের চামড়া এটার মানে হচ্ছে অজিন। বাঘের চামড়া মানে হচ্ছে কৃত্তি। সাপের খোলস মানে হচ্ছে নির্মুখ। খেয়া পার করে যে তাকে বলা হয় পাটনি। পাওয়ার ইচ্ছা মানে হচ্ছে ইপ্সা। পাওয়ার প্রবল ইচ্ছা মানে হচ্ছে লিপ্সা। ভোজন করার ইচ্ছা মানে হচ্ছে বুভুক্ষা। ব্যয় করতে কুণ্ঠাবোধ করেন যিনি তাকে বলা হয় ব্যাকুণ্ঠ। বিশ্বজনের হিতকর মানে হচ্ছে বিশ্বজনীন। যা কখনো নষ্ট হয় না তাকে বলা হয় অবিনশ্বর। বাহুতে বর করে চলে যে তাকে বলা হয় ভুজঙ্গ। 25 বছর পূর্ণ হওয়া উৎসব মানে হচ্ছে রজত জয়ন্তী। 50 বছর পূর্ণ হওয়া উৎসব হচ্ছে সুবর্ণ জয়ন্তী। 60 বছর পূর্ণ হওয়া উৎসব হচ্ছে হীরক জয়ন্তী। 70 বা 75 বছর পূর্ণ হওয়া উৎসব মানে হচ্ছে প্লাটিনাম জয়ন্তী। যা প্রমাণ করা যায় না অপ্রমেয়। যা ক্রমশ দূরে সরে যাচ্ছে অপসৃয়মান। একই সময়ে বর্তমান মানে হচ্ছে সমসাময়িক। একই গুরুর শিষ্য মানে হচ্ছে সতীর্থ। একই সঙ্গে মানে হচ্ছে যুগপৎ। যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ তাকে বলা হয় শাপথ সংকুল। গাছে উঠতে পটু যে তাকে বলা হয় গেছো। গম্ভীর ধ্বনি মানে হচ্ছে মন্দ্র। ঈষৎ পাংশুবর্ণ মানে হচ্ছে কয়রা। কর্ম সম্পাদনে পরিশ্রমী তাকে বলা হয় কর্মঠ। মুক্তি পেতে ইচ্ছুক মানে হচ্ছে মুমুক্ষু। যে বিষয়ে কোনো বিতর্ক নেই তাকে বলা হয় অবিসংবাদী। সম্মুখে অগ্রসর হয় অভ্যর্থনা তাকে বলা হয় প্রত্যুৎগমন। যা কষ্টে নিবারণ করা যায় তাকে বলা হয় দুর্নিবার। যা লাফিয়ে চলে তাকে বলা হয় পলবক। যার বাসস্থান নেই তাকে বলা হয় অনিকেতন। যা নিন্দার যোগ্য নয় অনিন্দ। রাত্রির শেষ ভাগ মানে হচ্ছে পররাত্র।
দীপ্তি পাচ্ছে এমন, সেটাকে বলা হয় দীপ্যমান। ধনুকের ধ্বনি মানে হচ্ছে টঙ্কার। যে মেয়ের বিয়ে হয়নি তাকে বলা হয় অনুরা। নূপুরের ধ্বনি মানে হচ্ছে নিক্কণ। কথায় বর্ণনা করা যায় না যা তাকে বলা হয় অনির্বচনীয়। যে ব্যক্তি পূর্বজন্মের কথা স্মরণ করতে পারে তাকে বলা হয় জাতিস্বর। দিন ও রাত্রের সন্ধিক্ষণ সেটাকে বলা হয় গুদুলি। ঋষির ন্যায় মানে হচ্ছে ঋষিতুল্য। শোনা যায় এমন মানে হচ্ছে শ্রুতিগ্রাহ্য। যার আকার কুৎসিত তাকে বলা হয় কদাকার। যা অবশ্যই ঘটবে অবশ্যম্ভাবী। যার চক্ষু লজ্জা নেই তাকে বলা হয় চোষমখোর। যিনি অধিক কথা বলেন না তাকে বলা হয় মিতভাষী। যার অনেক বুদ্ধি আছে তাকে বলা হয় গভীর জলের মাছ। যাহা কষ্টে অর্জন করা যায় কষ্টার্জিত। যা কষ্টে লাভ করা যায় তা হচ্ছে দুর্লভ। যা কষ্টে জয় করা যায় তা হচ্ছে দুর্জয়। আবক্ষ জলে নেমে স্নান সেটাকে বলা হয় অবগাহন। যে গাছে ফল ধরে কিন্তু ফুল ধরে না তাকে বলা হয় বনস্পতি। যা দমন করা যায় না তাকে বলা হয় অদম্য। আপনাকে পণ্ডিত মনে করে যে পণ্ডিত মন্য। এক বিষয়ে যার চিত্ত নিবিষ্ট তাকে বলা হয় একাগ্রচিত্ত। যে ব্যক্তি এক ঘর থেকে অন্য ঘরে ভিক্ষা করে বেড়ায় তাকে বলা হয় মাদুকরী। অকালে যাকে জাগরণ করা হয় তাকে বলা হয় অকাল বোধন। যে বহু বিষয় জানে তাকে বলা হয় বহুদর্শী। কর দান করে যে তাকে বলা হয় করদ। দাঁড়ে থাকে যে দৌবারিক। যার স্ত্রী মারা গিয়েছে তাকে বলা হয় বিপত্নিক। একবার ফল দিয়ে যে গাছ মারা যায় তাকে বলা হয় ওষুধি। বলার ইচ্ছা মানে হচ্ছে বিবক্ষা। যে বিষয়ে কোনো বিতর্ক নেই তাকে বলা হয় অবিসংবাদিত। পান করার যোগ্য মানে হচ্ছে পেয়। পান করার ইচ্ছা মানে হচ্ছে পিপাসা, বা পান করার বাসনা মানে হচ্ছে তৃষ্ণা। আকাশ ও পৃথিবী মানে হচ্ছে ক্রন্দসী। যিনি বিদ্যা লাভ করিয়াছেন তাকে বলা হয় কৃতবিদ্যা। জানা উচিত মানে হচ্ছে জ্ঞাতব্য। এক থেকে শুরু করে ক্রমাগত এটার মানে হচ্ছে একাদিক্রমে। যাহা বপন করা হয়েছে এটার মানে হচ্ছে উক্ত। যা সহজে অতিক্রম করা যায় না সেটা হচ্ছে দূরতিক্রম্য। তিন মোহনার মিলন যেখানে সেটাকে বলা হয় তে মোহনা। যে নারীর সন্তান হয় না তাকে বলা হয় বন্দা। কোনোভাবেই যা নিবারণ করা যায় না সেটা হচ্ছে অনিবার্য। যে সকল অত্যাচারী সয়ে যায় তাকে বলা হয় সর্বংসহা। পশ্চাতে জন্মেছে যে তাকে বলা হয় অনুজ। শোনামাত্র স্মরণ রাখতে পারে যে তাকে বলা হয় শ্রুতিধর। সমুদ্র হতে হিমাচল পর্যন্ত তাকে বলা হয় আসমুদ্র হিমাচল। ইহলোকে যা সামান্য নয় তাকে বলা হয় অলোক সামান্য। একই সময় বর্তমান তাকে বলা হয় সমসাময়িক। গোপন করার ইচ্ছা মানে হচ্ছে যুগুপসা। ঈষৎ কম্পিত মানে আদুত। আজীবন সধবা যে নারী তাকে বলা হয় চিরায়ুষ্মতি। যা দীপ্তি পাচ্ছে তাকে বলা হয় দেদীপ্যমান। যার কিছু নেই তাকে বলা হয় ঋত সর্বস্ব। সম্পূর্ণরূপে বিবেচনা করা হয় নাই এমন কিছুকে বলা হয় অসমীক্ষিত। যা অবশ্যই ঘটবে তাকে বলা হয় অবশ্যম্ভাবী। যার চক্ষু লজ্জা নেই তাকে বলা হয় চশমখোর। ইন্দ্রিয়কে জয় করেছে যে জিতেন্দ্রিয়। ধনুকের ছেলার শব্দ মানে হচ্ছে টঙ্কার। বহু দেখেছে যে তাকে বলা হয় বুয়দর্শী। সৃষ্টি করার ইচ্ছা শ্রীশিক্ষা। ছন্দে নিপুণ যিনি তাকে বলা হয় ছান্দসিক। যে নারীর একটি মাত্র সন্তান হয়েছে তাকে বলা হয় বাগবন্ধা। বিদ্যা অর্জন করেছেন এমন ব্যক্তিকে বলা হয় কৃতবিদ্য। লজ্জা জন্মে যাতে তাকে বলা হয় লজ্জাকর। বস্তি থেকে উৎখাত মানে হচ্ছে উদ্বাস্তু। যার সর্বস্ব হারিয়েছে তাকে বলা হয় সর্বহারা। যে কর্ষণ করে তাকে বলা হয় কৃষক। সজ্ঞানে অন্যায় করে যে তাকে বলা হয় গানপাপী। যার অন্য উপায় নেই তাকে বলা হয় অনন্য উপায়। খাতাপত্র রাখার ঘর মানে হচ্ছে দপ্তরখানা। যে মেয়ের সম্প্রতি বিয়ে হয়েছে তাকে বলা হয় নবুরা। যে জন্ম লাভ করেছে তাকে বলা হয় জাতক। যা অধ্যয়ন করা হয়েছে তাকে বলা হয় অদিত। আকাশ ও পৃথিবী মানে হচ্ছে ক্রন্দসী। দিনের শেষ ভাগ মানে হচ্ছে অপরাহ্ন। যে গাছ থেকে ঔষধ প্রস্তুত হয় সেটাকে বলা হয় ঔষধি। কাচের তৈরি বাড়ি মানে হচ্ছে শীষমহল। যে মেয়ের বিয়ে হয়নি তাকে বলা হয় অনুরা। যে পুরুষ বিয়ে করেছে তাকে বলা হয় কৃতদার। ক্ষমা করার ইচ্ছা মানে হচ্ছে তিতিক্ষা। বাঘের ডাক মানে হচ্ছে গর্জন। মেঘের ধ্বনি মানে হচ্ছে জিমুত মন্ত্র। গবাদি পশুর পাল মানে হচ্ছে বাতান।
হাতির বাসস্থান মানে হচ্ছে গজগৃহ। যার জিহ্বা লক লক করে তাকে বলা হয় লেলিহান। যা নিন্দার যোগ্য নয় তাকে বলা হয় অনিন্দ। বরণের যোগ্য যিনি তাকে বলা হয় বরেণ্য। উপস্থিত বুদ্ধি আছে যার তাকে বলা হয় প্রত্যুৎপন্নমতি। অনেক অভিজ্ঞতা আছে যার তাকে বলা হয় অভিজ্ঞ। যার বসন আলোক তাকে বলা হয় অসংবৃত্ত। চক্রের প্রান্তবাক্যে এক কথায় বলা হয় চক্র দ্বারা। কর্ম সম্পাদনে পরিশ্রমী তাকে বলা হয় কর্মঠ। ইহলোকে যা সামান্য নয় তা হচ্ছে অলুক সামান্য। যা দমন করা যায় না অদম্য। যা উচ্চারণ করা যায় না তাকে বলা হয় অনুচ্চার্য। যা নিবারণ করা যায় না তাকে বলা হয় অনিবারিত। আমার তুল্য মানে হচ্ছে মাদৃশ, তোমার তুল্য মানে হচ্ছে তাদৃশ, তার তুল্য মানে হচ্ছে তাদৃশ। ইহার তুল্য মানে হচ্ছে ইদৃশ, দেবতার তুল্য মানে হচ্ছে দেবময়। ঈষৎ পাংশু বর্ণ মানে হচ্ছে কয়রা, আর ঈষৎ পাণ্ডু বর্ণ মানে হচ্ছে ধূসর। ঈষৎ রক্তিম মানে হচ্ছে আরক্তিম। রাত্রিকালীন যুদ্ধকে বলা হয় সৌপ্তিক। যা কখনো নষ্ট হয় না তাকে বলা হয় অবিনশ্বর। যে গাছে ফল ধরে কিন্তু ফুল ধরে না তাকে বলা হয় বনস্পতি। যা আঘাত পায়নি তাকে বলা হয় অনাহত। যা পূর্বে দেখা যায়নি তাকে বলা হয় অদৃষ্টপূর্ব। ব্যয় করতে কুণ্ঠাবোধ করেন যে তাকে বলা হয় ব্যাকুণ্ঠ। যিনি অধিক কথা বলে তাকে বলা হয় মৃতবাসী। যা ভাষায় প্রকাশ করা যায় না তাকে বলা হয় অনির্বচনীয়। দুইয়ের মধ্যে একটি মানে হচ্ছে অন্যতর। অবাক্ষ জলে নেমে স্নান মানে হচ্ছে অবগাহন। পরকে প্রতিপালন করে যে তাকে বলা হয় পরবৃত। যে নারী বীর তাকে বলা হয় বীরাঙ্গনা। ইন্দ্রিয়কে জয় করেছে যে তাকে বলা হয় জিতেন্দ্রিয়। অপকার করার ইচ্ছা মানে হচ্ছে অপচিকিৎসা।